তো আজকে আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা চলে গেছিলাম আমাদের এলাকার ঐতিহ্যবাহী বাঘা মেলাতে। আমি এবং আমার একটি বড় ভাইয়ের সাথে গেছিল, যাকে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখন। তো সামনে সামনে কী কী হয় আপনারা সব কিছু দেখতে পাবেন এবং বাঘা মেলায় কী কী পাওয়া যায় সব কিছুই বুঝতে পারবেন। এটা হচ্ছে আমাদের বাঘার ঐতিহ্যবাহী শাহী মসজিদ, যেটা আনুমানিক ১৬০০ সালের দিকে নির্মিত। এখানে অনেক মানুষ অনেকেই অনেক উদ্দেশ্য নিয়ে আসে। তো আমরা জাস্ট দেখার উদ্দেশ্যে গেছিলাম এখানে। তো এখানে আসলে আপনারা দেখতে পাবেন যে অনেক সূক্ষ্ম কিছু কারুকাজ, এগুলো সব হচ্ছে এখানকার পীর আউলিয়া যারা ছিলেন তাদের কবর, সব কিছু এখানে আছে আর কি। এটা একটা মাজারও বটে। আমরা যেদিন গেছিলাম দিনটি ছিল হচ্ছে শুক্রবারের দিন। এই দিন প্রচুর পরিমাণে লোক সমাগম হয়। যদিও আমরা নামাজের পরে গেছিলাম আনুমানিক ৪টা ৪:৩০টার দিকে, তখন হচ্ছে নামাজ পড়ার থেকে দর্শনার্থী বেশি ছিল। আমাদের ছবি তোলার জন্য প্রায় ১৫-২০ মিনিট ওয়েট করতে হয় সবার সাথে। তারপরে আমরা ছবি তোলার স্লট যেটা আছে দেখতে পাচ্ছেন সামনে, ওইটা আমরা পাই। ছবি তোলার পাশাপাশি আমরা সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম। খুব নিপুণভাবে কারুকাজ করা, এর প্রতিটি দেওয়াল অত্যন্ত সূক্ষ্মভাবে কারুকার্যমণ্ডিত, যেগুলো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন কত সূক্ষ্মভাবে কাজ করা হয়েছে এই মসজিদটিতে। এরপরে আমরা চলে যাই বাঘার ঐতিহ্যবাহী মেলার 4টা জিলাপি খেতে। এখানে প্রায় 20 থেকে 25টা জিলাপির দোকান বসে এবং আমরা মাঝে মধ্যে দু একটা করে কিনে কিনে বাড়ির পাশের জন্য নেওয়ার জন্য টেস্ট করে দেখছিলাম। পরবর্তীতে আমরা এই দোকান থেকে জিলাপি খাওয়ার সিদ্ধান্ত নিই এবং আমি আমার ভাই মোটামুটি প্রায় 200 থেকে 250 গ্রাম জিলাপি নিয়েছিলাম, যেটা 4টা ধরছিল মোটামুটি 2টা করে ভাগে। যদিও আমি মিষ্টি কম খাই, তারপরেও টাটকা জিলাপি খাওয়ার জন্য ভালো লাগছিল, খারাপ না একবারে। জিলাপি নেওয়া হলে টাকা পয়সা দিয়ে আমরা দুজন মিলে জিলাপি খাওয়া শুরু করি। এরপরে আমরা চলে আসি ভাজা পড়ার দোকানে। এখানে এসে চিংড়ির চপ, ডিমের চপ এগুলো খেয়ে, কারণ মিষ্টি খাওয়ার পরে আমার গা গোলাচ্ছিল, তাই জন্য হচ্ছে এগুলো দিয়ে তারপরে মোটামুটি স্বাভাবিক লাগছে তখন। আর শেষে এসে শরবত খাওয়ার মাধ্যমে আমরা আমাদের মেলা ঘোরা সম্পন্ন করি এবং একটি ভালো সময় অতিবাহিত করি আর কি। ধন্যবাদ সবাইকে।